মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। এই কথা কন না কেমন? কে আল্লাহর ওলিরা জানতো না যে ভাগ্যে কি পরিণতি আসবে? কথা কন না কে আপনারা? এরা বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই তো পালিয়েই গেলেন, আমাদেরকে বিপদে ফেলা। কথা কন। ওনাদের বিদেশে যাওয়ার জায়গা আছে, আমরা জনগণ, আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? বুঝে নেওয়া লাগবে। এদেশের যত নেতারাই রাজনীতি করুক, যত নেতারাই দল করুক, কোন নেতার ছেলে গুলি খায় না, কোন নেতার ছেলে মিছিলের সামনে যায় না। কথা বলেন। এই দেশের গরিব দুঃখী মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, পকেট ভারী করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার রক্ত দেই, বারবার জীবন দেই, তাও হুঁশ ফেরে না আমাদের। আমাদের হাতে মূলে ঝুলে দে, মূলে। কথা কন, লাভ আছে? অনেক দুঃখ মনের মধ্যে। 16 বছরের কাজ আদায় করতে মন চাচ্ছে, কিন্তু সময় নেই, আপনাদের ধৈর্যও কম, আমি দেখতেছি। তো কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সমাজে এদিকে খেয়াল করেন, আল্লাহর আইন ছাড়া শান্তি আসবে? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে চুরি দুর্নীতি খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না। এই সমাজে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করতে হলে, চাঁদাবাজ সুদ ঘুষ মুক্ত একটা বাংলাদেশ করতে হলে আল্লাহর আইন চালু করতে হবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ আর বোতল খাওয়া হবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। আর এই দুই জায়গায় যারা থাকবে তারা জান্নাতে যাবে, তাদের কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিক সাথে নিয়ে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হয় কে চাচা? ওয়াজ কি করব না দোয়া করব? চলবে? একটু জোরে কোন চলবে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। কিছু মানুষ দেখবেন একটু হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন যারা নামাজি থাকে নতুন নামাজি দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, বলে আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাইরে দিবি? এরকম বলে কি না? এই চাচা আপনাকে বলছি, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একজন নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওটা ওর ব্যাপার। আপনার এই কথা শুনে ওই লোক যদি পরের দিন থেকে নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা কয় না? এর জন্য আমরা সমালোচনা করব না। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, নতুন নতুন নামাজি সাজছে, আপনাকে মন্তব্য করার দরকার নাই। পারলে ওনার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন। আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা তুমি আসছো, কি যে ভালো লাগছে, 1 কাপ চা না খাইলে যাইতে দেব না। ভাতিজারে আসরে নামাজ পড়ে 1 কাপ চা খাওয়ায় দেন, ও তখন বুঝবে এই যে নামাজি মানুষগুলোর সাথে মিশা কি একটা মহব্বত, কি একটা ভালোবাসা পয়দা হচ্ছে। কথা বলেন। আর আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, সমালোচনা করেন না, ভালো হয়ে যান। যুবক ভাই শুধু দাড়ি রেখে ওইটা নিয়ে সমালোচনা করেন। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি?
বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলে ঠিক কি না? পুরুষের সৌন্দর্য দাড়ি, দাড়ি থাকলে পুরুষকে পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। রাগ করতেছেন? 70-80 বছর বয়স হয়ে গেছে, মুরব্বি চাচা সেলুনে যায়, তারপরে কই মাইরিয়া দে ক্লিন শেভ কর। নাপিত বলতেছে চাচা, যে কায়দায় চামড়া জড়ে গেছে ঠিক মতো তো দাড়িটা কাটা যায় না, একটু রাইখে দেন, প্লাস ধরে টানি টানিয়ে কাজ করা লাগে। চাচা বলতেছে ভাতিজা চুলকে চুলকে, দাড়ি রাখলে বলে চুলকে। আপনার দাড়ি রাখে চুলকায়? কবরে যান, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কি না? আমল করতে গেলে একটু কষ্ট হবে। এই যে অনেকের মাথায় টুপি নাই, অনেকের মুখে দাড়ি নাই, আমরা মুসলমান না। এটা কার সুন্নাত? এটা কার ভালোবাসার? যুবক, তোদের পা দুটা গায়ে দে শোনা, আমি পা ধরে বলে যাই, নবীকে যদি মোহাব্বত করো, আজ থেকে ওয়াদা দাও, যে যুবকদের মুখে দাড়ি নাই, হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন আর বেলেট লাগাবো না, কোনোদিন খুর লাগবো না, হুজুর কথা দিলাম আজকের মাহফিল থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কারা কারা দাড়ি রাখবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এই যুবক শোনো, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছো, হানিফ বাসে সইজা, আল্লাহ না করুক ভাঙ্গাই যায় দুর্ঘটনায়, কথা কি বলছেন, আপনি মারা গেছেন, আল্লাহ না করুক যদি মারা যান, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা বলেন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে বুঝে নেবে মুসলমান, টুপি থাকলেও বুঝে নেবে মুসলমান, টুপিও নাই দাড়ি নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবি। কথা কোন ঠিক না? এজন্য বাইরে গেলে একটা টুপি পকেটে রাখেন। কথা কেন? কথা মাহফিলে আসছেন, মাথায় একটা টুপি রাখেন। এটা জান্নাতের বাগান, একটা সুন্দর পরিবেশ, সে জায়গায় সেইভাবে সাইজে গুজে আসা লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমার কথা কি আপনারা খুব বিরক্ত হইছেন? এজন্য বাজান, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, জোর হলো না, উঠেই যাবে 2025 সাল। কয় না কয় না, ভয় পাচ্ছেন? মিছিল করার অভ্যাস নাই, 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিলের কাজ আদায় করা লাগবে, ওই জন্য একটু চর্চা করেন এখন দেখি। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। পড়ুন পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ফাসাল্লিল রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ আদায় করতে হবে কার ভয়ে? আর একটু জোরে বলেন। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় গোলাম পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মতো হয় ইবাদত যদি ইবাদতের মতো হয় এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় আল্লাহ দেখে বলে গোলাম পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না বলেন তো বাজান রিজিক দেওয়ার একমাত্র মালিক কে আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাতে কু কয়ে চিল্লায় নাম কি শিয়াল পণ্ডিত ওর নামে কি সালতা বাজারে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে একটা পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসাইছেন আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন বলেন তো বাজান রিজিক দেওয়ার একমাত্র মালিক কে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে আপনি ফরিদপুর থেকে আপনার এই গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই চুরির ভয় আছে না নাই ডাকাতির ভয় আছে না নাই খুন ধর্ষণের ভয় আছে না নাই মনে রাখবেন বাজান নামাজ যখন নামাজের মতো আদায় করবেন সমাজে এগুলো ভয় থাকবে না আমার আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবেন এ বাজান এই সমাজকে যদি চুরি মুক্ত করতে চান দুর্নীতি মুক্ত করতে চান লাগবে কারাই আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে